কিন্তু কি হবে যদি গাছের এই রেসিপিতে কোনো একটা জরুরি উপাদান কম পড়ে যায়? চলুন দেখি সেই সমস্যাগুলো আমরা কিভাবে বুঝতে পারি। দেখুন, পুষ্টির অভাব বোঝার একটা দারুণ সূত্র আছে। প্রায়ই দেখা যায় কিছু পুষ্টির অভাবের লক্ষণ প্রথমে পুরনো পাতায় ফুটে ওঠে, আবার অন্য কিছুর অভাব নতুন বা কচি পাতায় দেখা যায়। আচ্ছা, এমনটা কেন হয়? এর উত্তরটা হলো গতিশীলতার নিয়ম। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মতো কিছু পুষ্টি উপাদান হলো মোবাইল, মানে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাই যখনই এদের অভাব হয়, গাছ খুব চালাকি করে পুরনো পাতা থেকে এগুলোকে নিয়ে নতুন গজানো পাতায় পাঠিয়ে দেয়। ফলে পুরনো পাতাগুলোই আগে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ক্যালসিয়াম, আয়রনের মতো কিছু উপাদান হলো ইমোবাইল বা অগতিশীল, মানে ওরা একবার যেখানে বসে সেখানেই আটকে যায়। তাই এদের অভাব হলে নতুন পাতাগুলো পুষ্টি পায় না, আর সমস্যাটা ওখানেই আগে দেখা দেয়। আজকের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে এটাই হবে সেই লাইন। উদ্ভিদ মাটি থেকে খনিজায়ন শোষণ করে, নাইট্রোজেন বা এন শরীর তৈরি করে, ফসফরাস বা পি শক্তি যোগায়, আর পটাশিয়াম বা কে সবকিছু নিয়ন্ত্রণ করে। আর অভাবের লক্ষণ কোথায় দেখা দেবে, পুরনো পাতায় নাকি নতুন পাতায়, সেটা নির্ভর করে পুষ্টিটা গতিশীল নাকি অগতিশীল তার ওপর। তো এখন যেহেতু উদ্ভিদের বেড়ে ওঠার এই গোপন রেসিপিটা আমাদের সবার জানা হয়ে গেল, আশা করি পরের বার কোনো গাছের দিকে তাকালে তার স্বাস্থ্য আর প্রয়োজনগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। কি মনে হয়, আপনার বাগানের গাছগুলো আপনাকে কি বলার চেষ্টা করছে?